ক্ষমতার দাপট যে বেশি দিন টেকে না তার প্রমাণ আমরা দেখলাম এবার। তার প্রমাণটা কোথায় দেখলাম ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যে ডিমকাণ্ড হলো, সেই ডিমকাণ্ডে নাসিরুদ্দিন পাটোয়ারি আক্রান্ত হলেন এবং তার অন্তত 3জন নেতা তাদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, হাসপাতালে পাঠানো হলো, এরকম অভিযোগ আমরা শুনলাম। তারা মামলা করলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মানে ওই যে বলছিলাম যে ক্ষমতার দাপট বেশি দিন টেকে না। প্রফেসর ইউনূসের আমলে যে ক্ষমতার দাপট তারা দেখিয়েছেন, যা ইচ্ছা তাই করেছেন। প্রফেসর ইউনূস চলে যাওয়ার পরে সেগুলো আবার স্বীকারও করেছেন যে প্রফেসর ইউনূসের আমলে আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি, এখন আপনারা প্রফেসর ইউনূসকে মিস করবেন। তাদের অভ্যন্তরীণ কথাবার্তায় এরকম সংলাপ তাদের শীর্ষ নেতাদের মুখে আমরা শুনেছি, সেটাই বোধহয় প্রমাণ হলো। ঝিনাইদহে আগে মামলা করা সত্ত্বেও পরের মামলায়, পরের দিন ছাত্রদলের করা মামলায় এনসিপির শীর্ষ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। এনসিপির নেতার এই গ্রেপ্তার, পুলিশের হাতে এই গ্রেপ্তার, এটা এনসিপি নেতা হিসেবে এটা প্রথম এবং আনুষ্ঠানিক ঘটনা এবং এনসিপির রাজনীতির জন্য এটা একটা বড় ধাক্কা। ক্ষমতা যে বেশি দিন দীর্ঘায়িত হয় না সেটা বোধহয় তারা এখন টের পাবে এবং ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করার পরিণতি, ইতিহাস থেকে যদি শিক্ষা আমরা না নিই তাহলে এরকমটা দৃশ্য প্রতিনিয়তই আমরা দেখব, সেটাও কিন্তু স্বাভাবিক ঘটনা। চলুন একটু ঝিনাইদহে যাই, কি ঘটলো, কি বলছে পুলিশ, কেন গ্রেপ্তার করা হলো, পাটোয়ারি কি বলছেন, হাসনাত আবদুল্লাহ কি বলছেন, এই ব্যাপারগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা, শীর্ষ মানে কেন্দ্রীয় নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে ঝিনাইদহে পাল্টাপাল্টি মামলা এবং পাল্টাপাল্টি মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে তাদের যে মামলা সেই মামলায় এই গ্রেপ্তার করা হলেও মানে তাদের বিরুদ্ধে যে পরের দিন মামলা করা হয়েছে সেই মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের মামলায় যে আসামি, সেই আসামিদের জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপির ছাত্রদলের আসামিদের জামিন দেওয়া হয়েছে, অথচ তাদের দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। কি বলছে গণমাধ্যম, সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে যে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে সন্ধ্যার পরে এই গ্রেপ্তারটা করা হয়েছে। ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামলা ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। এনসিপি নেতা তারেক রেজা আজকে সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা 6:30টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে ঝিনাইদহ থানার সদর থানার ওসি আসাদুজ্জামান সহ পুলিশ, সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেছেন, হামলা, ভাঙচুর, হত্যা, হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজা সহ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চলছে। শুক্রবারের ঘটনা আমরা সবাই জানি। শুক্রবারে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করা হলো। তারা অভিযোগ করলো এটা ছাত্রদল করেছে। তারপরে তারা থানা ঘেরাও করলো। থানা ঘেরাও করে থানাকে মামলা করতে বাধ্য করলো। এক ধরনের ক্ষমতার দাপট দেখানোর ব্যাপার দেখলাম। পরবর্তীতে ছাত্রদল, বিএনপি থানা ঘেরাও করলে নাসিরুদ্দিন পাটোয়ারি তার নিরাপত্তা শঙ্কা তৈরি হলো এবং থানার ভেতর থেকে আমরা একটা লাইভও তাদের একজন নেতাকে করতে দেখেছি, যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি মোবাইল ধরে
কথা বলেছেন এবং বাইরে আন্দোলনকে তিনি বলেছেন যে আমাদের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, এরকম বক্তব্য আমরা লাইভে শুনেছি, কিন্তু কোনো আক্রমণের ঘটনা আমরা পরবর্তীতে দেখিনি। পরে পুলিশের বিশেষ প্রোটোকলে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, তারপরে তিনি ঝিনাইদহ ত্যাগ করেন। এই যে ঘটনাটা ঘটল, অপরদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করছেন কি দেখুন এই শিরোনামটা। তিনি বলছেন, যারা আমাকে হত্যার চেষ্টা করেছে শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো, অর্থাৎ তাদের মামলায় আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এই অভিযোগ করছেন। কতটা অসহায়ত্বের মতো অভিযোগ। আবার হাসনাত আবদুল্লার এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন দেখুন, দেশ রূপান্তরের এই শিরোনামটা বলছেন, ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। হাসনাত আবদুল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট কথা, অ্যাবসুলেট সত্য একটা কথা যে ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। সুতরাং আপনারা প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রেখে যা ইচ্ছা তাই যে করে গেছেন, এই সমাজে এই দেশে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যা ইচ্ছা তাই করেছেন। মানে বৈধ কর্মকাণ্ড যেমন করেছেন, অবৈধ কর্মকাণ্ড করেছেন, নিজেরা সারা দেশে জুলাই যাত্রা করেছেন, সেই জুলাই যাত্রার নিজেদের একটা অনিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আপনাদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সব বাহিনী আপনাদের পেছনে হাজার হাজার সদস্য শুধু নিরাপত্তাই দেয়নি, আপনারা যে রাস্তায় গাড়ি চালিয়ে গেছেন সেই রাস্তা পর্যন্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্টাইলে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রের অর্থ খরচ করে। আবার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে মারা, যাকে ইচ্ছা যার ইচ্ছা তার কবর রচনা করা। গোপালগঞ্জে যে কাণ্ডটা করা হলো, ক্ষমতার অপব্যবহার করেই গোপালগঞ্জে একটা ত্রাসের সৃষ্টি করা হলো এবং সেখানে 5 জনের জীবন চলে গেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে, সেগুলোও আপনারা ক্ষমতার দাপটে করেছেন। গোপালগঞ্জে যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, অন্তত ওই জায়গাটা থেকে নিজেদের যখন বিরত থাকার পলিসি নেওয়া উচিত ছিল তখন উল্টা কাজটা করেছেন, কবর রচনা করতে গিয়েছেন। টুঙ্গিপাড়াতে গিয়ে আপনি বঙ্গবন্ধুর কবর রচনা করতে গিয়েছেন, সেখানে সেটা না পেরে আবার আর্মির এপিসিতে চড়ে সেখান থেকে পালাতে হয়েছে। এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি এবং প্রফেসর ইউনূসের আমলে যা ইচ্ছা তাই করা গেছে, এই বক্তব্য আমরা সার্জিসের মুখেও শুনেছি যে তারা এখন প্রফেসর ইউনূস সরকারকে মানে মিস করবে। শুধুমাত্র প্রফেসর ইউনূস সরকার না, ইউনূস সরকারের আমলে আপনারা যেটা করেছেন সেটা যেমন ক্ষমতার অপব্যবহার, আওয়ামী লীগ আমলে যেগুলো হয়েছে সেগুলোও মানে ক্ষমতার অপব্যবহার, এবং ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ টিকতে পারেনি। এই ইতিহাস থেকে যদি আপনারা শিক্ষা নিতেন তাহলে আপনারা প্রফেসর ইউনূস সরকারের আমলে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য যা ইচ্ছা তাই করতেন না। আপনারা গাজীপুরে গিয়ে গাজীপুরের মন্ত্রীর বাড়িতে যখন ভাঙচুর মানে হামলা এগুলো করা হলো, ডাকাতি করতে যাওয়া হলো, তখন স্থানীয় লোকজন যখন মানে মারধর দিল, সেটা দেখতে গিয়ে আপনি যখন প্রকাশ্যে বলবেন যে এরপর থেকে যারা আমাদেরকে মব মারানি বলবে তাদেরকে সহ, মানে আপনি আপনার নেতাকর্মীদের ওপেন অর্ডার দিচ্ছেন যে আপনাদের এই কর্মকাণ্ডকে যারা মব বলবে তাদেরকে সহ মেরে দাও। এই যে ক্ষমতার দাপট, এই ক্ষমতার দাপট আজকে কি হলো? আজকে যখন আপনি ক্ষমতায় নেই তখন আপনাকে অসহায়ত্ব প্রকাশ করতে হচ্ছে এবং আপনার মামলায় কোনো কিছু না হলেও আপনার বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেই মামলায় আপনার কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হচ্ছে। তাতে লাভটা হলো কি? লাভটা হতো যদি আওয়ামী লীগের আমলটাকে দুঃশাসন আখ্যা দেওয়ার পরে নিজেদের সময়টাতে একটা পরিচ্ছন্ন ইমেজ তৈরি করতেন, তাহলে আজকে এই যে গ্রেপ্তারের ঘটনা, এই ঘটনায় সাধারণ দেশবাসী এটার প্রতিবাদ করত এবং প্রতিবাদ করে বলতো যে না, এটা গ্রহণযোগ্য নয়, যারা আক্রান্ত হয়েছে তাদের মামলার ব্যাপারে কোনো কিছু করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে পাল্টা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকে আপনি এই ব্যাপারে প্রতিবাদ করার লোক কিন্তু খুঁজে পাবেন না। এর পেছনে কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের আমল যে 1.5 বছর, সেই 1.5 বছরে আপনারা ক্ষমতাটা জাহির করতে চেয়েছেন এবং ক্ষমতার অপপ্রয়োগ যে স্থায়ী হয় না সেটা আজকে আপনারাই বক্তব্যের মাঝ দিয়ে তুলে নিয়ে আসছেন। আমার মনে হয় যে এখান থেকে অন্তত এখান থেকেও যদি পরবর্তী পথ চলার একটা মানে শিক্ষা নেওয়া সম্ভব হয় আপনাদের, তাহলে আগামীটা সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।